এই চমৎকার একটি সকালে আমি চলে আসলাম আমার আম বাগান বলেন, সবজি বাগান বলেন, সেখানে মনে হচ্ছে সবুজ গালিচার উপর দিয়ে হেঁটে যাচ্ছি। এত সুন্দর করে ঘাস জন্ম নিয়েছে। আর আমি এবং আমার বোন চলে আসলাম দুজনেই। আম আর রাখা যাচ্ছে না। আম রাখলে কে কখন যে জয় বাংলা করে দিবে এটা বলা মুশকিল। হচ্ছে আম। আমার সাথে সাথে আমার ছোটো বোনটাও চলে আসছে আম ছিঁড়তে। ও অনেকবারই বলতেছিল এই সময় আমগুলো ছিঁড়ে নিয়ে যেতে, কারণ ভয়ে আছে। এত সুন্দর আম দেখলে যে কারই লোভ লাগবে, খেতে মন চাইবে। আর এই রাস্তার পাশে অনিরাপদ জায়গায় এভাবে এত সুন্দর আম রাখাটা কখনোই নিরাপদ নয়। তো অন্তত নিজেরা খেয়ে হলেও তৃপ্তি পাওয়া যাবে। এভাবে যদি চুরি করে খায় তাহলে সেখানে কোনো নেই। তো এই হচ্ছে আম, দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই যে এক একটা মনে হবে এক একটা পারমাণবিক বোমা। আর কি আছে, আরও দুইটা আছে। তো এই সবগুলো ছিঁড়ে ফেললাম। আর পাকাতিও রাখবো না, ডাকাতিও খাবে না। এই হচ্ছে কারণ আমার আশপাশে অসংখ্য ভালো মানুষের উৎপাত আছে। এই হচ্ছে আমের অবস্থা, সবুজ গালিচা। সকালবেলা আসলে এই আমগুলো দেখা হতো। আমার আব্বু প্রতিনিয়ত এইগুলোর ওই হিসাব রাখতো যে কয়টা আছে, কয়টা খালো, কয়টা গেল। এখন আর তাকে এই দুশ্চিন্তা করতে হবে না। সকালবেলা এসে এইভাবে আম হারিয়ে যাবে এই বিষয়টা আমাদেরই ছিল না। সবগুলো হারিয়ে গেলেও কিছু করার ছিল না, কারণ এটা খুবই অনিরাপদ একটা জায়গা এবং আমাদের তত্ত্বাবধান বা রক্ষণাবেক্ষণের বাইরে। এখান থেকে হয়তো গরু ছাগল বা অন্য যে বিষয়গুলি আছে এগুলোকে রক্ষা করা যাবে, কিন্তু মানুষ যদি চুরি করে খায় তাহলে তখন আর সেটা কখনোই কোনোভাবেই সম্ভব না। বিষয়টা হচ্ছে নিয়ে চলো, এখন মনে মনে খাবা আর কাউরে দিয়ে খাওয়া, খাইও সমস্যা নাই। ওকে, কয় কেজি হবে এখন?